দেখেন ভাই বিশ্বকাপটা ভাই অতুলনীয় সুন্দর। আপনারা জানেন 2022-এ বিশ্বকাপ হয়েছে কাতারে। তো কাতারে হয়েছে, তো কাতারের বিশ্বকাপ তো বন্ধু কেসে একদম হোয়াইট হ্যাঁ, একদম জুস। আমি তো বলি যে কাতারের যে ভিউ ভাই, কাতারের ভিউটা যদি আমি নিজে যদি উপভোগ না করতে পারি, সুন্দর সানের জায়গাটা একে সুন্দর গ্যাস ভিউটা ভাই, জাস্ট লুক। আর ইট ইজ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম মাই এমএস প্রিন্স মিডির ব্র্যান্ড নিউ ব্লগ। ফাইনালি গ্যাস চলে আসলাম আবারও ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা বড় ইন্টারেস্টিং হতে যাচ্ছে। দেন আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব কাতার দোহা ভাই, কাতার দোহা কনেশ ভাই, কনেশ ভাই কি বলবো, যারা এই কাতারে যারা কর্মস্থলে আছে, যারা মনে করেন কি দিন শেষে কাজ করে একটু প্রকৃতিক সুখ না পায়, তাহলে ভাই জীবনটাই ব্যর্থ। তো আজকে নিয়ে যাবো আপনাদেরকে প্রকৃতিক একটু সুখ দেওয়ার জন্য। তো আমার সাথেই থাকেন। আর আমি একদম রেডি হয়ে গেছি, আমিও ফাইনালি অনেকদিন পরে গ্যাস ব্লগ নিয়ে আসতেছি। তো ব্লগটা অবশ্যই এনজয় করেন, দেন কনেশ দেখা হবে। তো ফাইনালি গ্যাস চলে আসলাম গাড়িতে। তো ভাই গাড়ির যে ভিউটা, তো আমি 3 নম্বর ব্লকে যে গাড়ির শ্যুটগুলো নিতে পারি নাই, দেখেন গাইস, মানে গাড়ির যে ভিউটা দেখেন, রাস্তার ভিউটা গাইস, মানে অতুলনীয় সুন্দর, মানে কি বলবো, আমি আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না। আসলে যখন যে মানে বাহিরের রাস্তাগুলো দেখি ভাই, আর বাইরের রাস্তাগুলো দেখলে তো ভাই মানে পুরোই জোস ভাই। দেখেন নিচ দিয়ে যে টানেলগুলো গেছে ভাই, এই টানেলগুলোতে ভাই 80, 120 রুটে যখন গাড়িগুলো টানে ভাই, তখনই আমার শৈশবের কথা মনে পড়ে। আর এই ফিলটা শুধু, এই রাস্তার ফিলটা শুধু তারাই ফিল করতে পারবে যারা বাইক লাভার, যারা আমার মতো বাইক লাভার ভাই। এগুলা দেখার পরে তো মনে করেন কি মানে সেই লেভেলের আমি আমার বাইকটাকে মিস করি। দেন দেখেন ভাই গ্যাস ভিউটা দেখেন, জাস্ট ভিউটা, রাস্তার যে ভিউটা ভাই অস্থির। তো গ্যাস তো এটি একটু এনজয় করেন। লেটস গো, দেখা হবে গণেশে। তো ফাইনালি গ্যাস চলে আসলাম কনেশে ভাই। যে কনেশের যে ভিউটা ভাই অতুলনীয় সুন্দর ভাই, অতুলনীয় সুন্দর। তো আমি আস্তে আস্তে আমার রাত হয়ে গেছে গা, বাট রাত হওয়ার কারণ আছে। তো তো আমি এখানে আবারও চলে আসলাম জাহিদকে নিয়ে। দেন জাহিদ আর আমার একটা ফ্রেন্ড আর একটা অন্তর। তো ভাই মানে পুরো ভিউটা দেখে পুরো অতুলনীয় সুন্দর গ্যাস ভিউটা ভাই, জাস্ট লুক। আর এটা মূলত সে ভাইরাল সেই জায়গা। দেন এটা কিন্তু এই রাস্তাটা কিন্তু অনেক ভাইরাল, কাতারের অনেক ভাইরাল একটা জায়গা। তো জাহিদ ভাইয়া, কি অবস্থা আপনার? যাক, আমার সাথে আছে জাহিদ আর আছে অন্তর। ভাইয়া কি অবস্থা, কেমন আছো? দেন অন্তরের সাথে অনেকদিন পরে দেখা। দেন প্রায় মানে এখানে দুইজনের সাথে প্রায় কমপক্ষে আমার 5-6 মাসের ভিতরে আর দেখা হয় নাই। দেন অনেকদিন পরে দেন হ্যাঁ ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। দেন আমি এরকম ভাবে আসতে পারি না, এরকম ভাবে দেখা করতে পারি না। আসলে কি কাজের যে ব্যস্ততা, হয়তো বা যারা প্রবাসে আছেন তারা জানেন যে কাজের কি একটা ব্যস্ততা, হয়তো বা এই ব্যস্ত সময়ে যখন একটু কনেশ পারে আসি, তখন নিজের কাছে ওর একটা মানসিক শান্তি বুঝে পাই। দেন যখন ভাই বাজারের সাথে একটু আড্ডা পাড্ডা দিই। তো আমি প্রায় 3 নম্বর ব্লকে আমি এটা নিয়ে ব্লগ ভিডিও বানাইছিলাম। দেন মসজিদটা নিয়ে, যে মসজিদটা কিন্তু কাতারের অনেক জনপ্রিয় একটা মসজিদ। আর এটার পাশেই সে কনেশ, আর এর পাশেই সে দোহা নদীর সাইড ভাই। এখানের যে ভিউটা ভাই কতটা সুন্দর। এটা সে কাতারের সে ভাইরাল রাস্তা। দেন এটা নিয়ে ভিডিও হবে। তো সামনে যাওয়া যাক, দেখি সামনে আরও কী কী আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো ভিডিওটা এনজয় করেন। তো লেটস গো। সো গ্যাস, তো গ্যাস মানে ভিউটা ভাই অতুলনীয় সুন্দর। আর এটা হচ্ছে কাতারের মানে ঐতিহাসিক একটা জিনিস, এটা হচ্ছে ঝিনুক। তো এটা তো অনেকেই চিনেন। তো এই জায়গাটা করে মোটামুটি পাইছে, এই জায়গার ভিউটা ভাই পুরো অস্থির ভাই। আসলে মানে সমুদ্রের যে ভিউটা, দেন ভিউটা মনে হন কি অতুলনীয় সুন্দর। আর বেশিরভাগ আপনি যখন রাত্রে আসবেন, মানে রাত্রের ভিউগুলো অস্থির। আসলাম কর্নেশ পার জাহিদ ভাই, মানে কনেশের ভিউটা পাই অস্থির। যাক একটা ভিউ দেখা দেন, এই ভিউটা আমার কাছে অতুলনীয় ভালো লাগে, অতুলনীয় সুন্দর। আর এখানে মানে বেশিরভাগ মানুষ প্রচুর আর কি, তো মানুষ বেশি। আর যে তারা
ঐতিহাসিক যে নৌকাগুলো আছে দেখেন ভাই, ও ভাই মানে কনেশের এই ভিউটা ভাই, এই ভিউটা এই কোটি টাকার ভিউ। জাস্ট মানে এতটা এতটা জুস লাগতেছে আমার দ্বারা। তো এই কনেশ্বরের ভিউটা অস্থির, অনেক সুন্দর। তো আমরা দেখি কতটুকু যাইতে পারি। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, ব্লগটা ভালো লাগে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাইবেন। আর এডিসে ঐতিহাসিক নৌকাগুলা ঐতিহাসিক তো নাকি আমি সঠিক আমি 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 নট শিওর। দেন কাতারিরা, হ্যাঁ হ্যাঁ ঐতিহ্য কাতারে যখন এক সময় কিছু ছিল না, বাট তখন কিন্তু ওই যে ঝিনুকটা যে দেখাইছে ওইটা দিয়া তারা ওই এগুলা ঝিনুক সংগ্রহ কইরা মূলত তারা এগুলা সেল কইরা তারা চলতো আর কি। এগুলা দেখেন ও গ্যাস, মানে এই ভিউটা দেখেন ও দেন আমার কাছে এই সিসিটির এই ভিউটা ভালো লাগে। দেন অস্থির ভিউ, আর এটা তো সেই ভাইরাল। দেন আসলে কি জানেন তো, যখন দিন শেষে যখন মানে আমি নিজের কথা বলি। দেন সারাদিন যখন কাজ করি, যখন প্রবাসের 6টা দিন আমি কাজ করি, 6টা দিন যখন একটা দিন ফ্রাইডে আসে তখন একটা ঈদের দিন চলে আসে। আর প্রবাসীদের ফ্রাইডে মানে ঈদের দিন, যেটা যারা প্রবাসীরা আছে শুধু তারা। তো বাংলাদেশের উদ্দেশ্যে কিছু বলি, তো বাংলাদেশের অধিকাংশ পোলাপানি এখন কাতারে আসতে যেতেছে আর কি। তো আমি এখন বললাম যে তোমরা কাতারে এখন কাতারটা বয়কট করা তোমাদের জন্য উচিত। কারণ এখন যদি তোমরা কাতারে আসো তাই ম্যাক্সিমাম এই ভিউগুলো দেখতে পারবা, ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু মানে এত পরিমাণে প্রবলেমে পড়বা, মানে এরা বলার বাইরে। তো আমি আশা করি তো অবশ্যই কাতারটারে ইগনোর করে এখন বর্তমানে, কারণ এখন কাতারের অবস্থাটা অনেক খারাপ। আর দেন গ্যাস মানে ফাইনালি তো এই যে সাগর পাড়ের ভিউটা ভাই আমার কাছে অত্যন্ত সুন্দর লাগে। জাস্ট লুক ভাই সিটি সেন্টার, এটা সিটি সেন্টার। তো ইনশাল্লাহ একসময় সিটি সেন্টারের ভিউটা আসবে। তো দেন এইটা আমার কাছে গ্যাস মানে কাতারের মানে সর্বোচ্চ যে লাইটিংগুলো আছে, বাট লাইটিংগুলি মনে করেন কি আকর্ষণীয় আর সুন্দর, ঠিক আছে। এটা দিয়ে মনে করেন কি যেভাবে সাজাইছে, বাট অস্থির, অনেক সুন্দর লাগে আমার কাছে। দেন এই জন্য আমি শুধু আপনাদেরকে রাত্রির ভিউটা দেখাইছি। আসলে আমি দিনে চলে আসছি, কিন্তু আমি রাত পর্যন্ত ওয়েট করছি এখানে, কারণ এখানে রাত্রির ভিউটা ইম্পর্টেন্ট। তো দিনে তেমন ভিউ নাই, দিনে তো দেখছিনি বা দেখাইছিলাম এর নেক্সট ব্লকে। দেন দিনে তো ভিউ থাকে না, যে আর এখানে গরমটা একটু বেশি আর কি। তো যেহেতু সাগর পাড়ে বেসিক্যালি এত গরম নাই, তো জাস্ট ভালো লাগতেছে আমার কাছে। তো দিন শেষে যা আমার সাথে অন্তর জাহিদ, তো তাদেরকে নিয়ে যখন আসি তখন আমার নিজের কাছে একটু ভালো লাগে। দেন এটাই জাস্ট। তো অবশ্যই যারা এই জায়গাতে আসছেন, যারা এই জায়গার ভিউটা উপভোগ করছেন, আসলে কি জানেন না, হয়তো আমি আপনাদেরকে ব্লগের মাধ্যমে কতটুকু দিতে পারি বা কতটুকু দেখাতে পারি আমি নিজে জানি না। যদি আপনি নিজের চোখে যদি জিনিসটা যদি ফিল না করেন, তাহলে সেটা অপূর্ণতা থেকে যাবে। কেন হয়তো আমি আপনাকে দেখাতে পারবো যে সুন্দর একটা ওয়েদার, কিন্তু যে সুন্দর যে মুহূর্তটা আপনি যেটা ফিল করবেন, সেটা কিন্তু আপনি যদি এখানে থাকতেন বা অবস্থান করতেন, তখন কিন্তু সেই জিনিসটা আপনি ফিল করতে পারতেন। দেন তারপরে আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ভালো একটা ভিউ দেখানোর জন্য। তো আপনারা জানেন 2022-এ বিশ্বকাপ হয়েছে কাতারে। তো কাতারে হয়েছে, তো কাতারের বিশ্বকাপ যে হয়েছে, তো এটার কিছু লোগো আছে এখানে। দেন এখানে উদ্বোধন করছিল। দেন আমার কাছে জাস্ট অনেক ভালো লাগে এটা, ঠিক আছে। তো এই যে দেখেন কাতারের যে খেজুর গাছ, এগুলো তো কাতারের পুরান আমল থেকেই, যে ইতিহাস থেকেই এগুলা। দেন দেখেন গ্যাস ভিউটা দেখেন ভাই, মানে আসলে সাগর পাড়ের ভিউটা জাস্ট মানে অনেক সুন্দর, ঠিক আছে। আসলে আমাদের বাংলাদেশে যদি এমন একটা প্লেস থাকতো, এমন একটা জায়গা থাকতো, তাহলে কিন্তু পর্যটকের অনেক ভিড় থাকতো। কিন্তু বাংলাদেশে এরকম ছিল বা আছে বা থাকলো ভাই, এটার মতো নাই। মানে এটার যে পরিবেশটা ভাই, পরিবেশটা অনেক সুন্দর। দেখেন মানে এখানে একটা সিস্টেম, একটা আইন শৃঙ্খলার মধ্যে মানুষের চলাফেরা করে। কিন্তু বাংলাদেশে তো আইন শৃঙ্খলা বলতে ভাই কোনো কিছুই নেই। যে আইন শৃঙ্খলা যদি ফলো না করে ভাই, তাহলে তো ভাই জীবনই ব্যর্থ, ঠিক আছে না। তো যাক, অনেকদিন পরে আসলাম, অনেকদিন পরে। দেন আমার কাছে জাস্ট ওয়াও। আর এর হচ্ছে কাতারের জাতীয় সংসদ ভবন। দেন জাতীয় সংসদ ভবনটা গ্যাস মানে অস্থির, মানে আমি যেটা জানি আর কি। দেখেন ভিউটা দেখেন, তো অতুলনীয় সুন্দর। দেন দেখেন ভিউটা দেখেন, ও ভাই রে ভাই, পুরা আগুন আগুন। জাস্ট আমার কাছে জাস্ট এই ভিউটা ভালো লাগে, এই ভিউটা যে অস্থির লাগে আমার কাছে। তো অবশ্যই আমাকে জানাবেন। দেন
কাতারের আরও যদি কোনো বেস্ট কোনো জায়গা থাকে, যারা কাতারে আছেন, যারা আমার কাতারে যদি কেউ আমার ভিডিওটা দেখেন বা কাতারে যদি কোনো ভালো কোনো স্পোর্ট থাকে, বাট আমাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমি নেক্সট ব্লগ ওইখানে করবো, ঠিক আছে? তো এখন মূলত যে এই যে ভিউটা আছে না ভাই, এই ভিউটা মনে করেন কি মানে সবারই মন কাড়ে, এই কর্নেশের এই জায়গাটাই সবার মন কাড়ে। দেন এই জায়গার ভিউটি আমার কাছে ভালো লাগে। দেন আর এখান থেকে তো মনে করেন কি অনেক অনেক বিভিন্ন কান্ট্রি থেকে দেন কাতারটা যে এত সুন্দরভাবে সাজাইছে, দেন এটা দেখার জন্য শুধু আসে, ঠিক আছে? যাক, হয়তো বা আল্লাহ তালার অসীম রহমত আছে আমার প্রতি, এর জন্য কাতারে আসলাম। আর কাতারে এমন সুন্দর সুন্দর ভিউ আমি উপভোগ করতেছি। বাট যারা এখন এইগুলা দেখে কেউ যদি আবেগের বয়সে যদি কাতারে আসে, তাহলে কিন্তু আপনি জীবনে ভাই মানে সর্বোচ্চ মনে করেন কি মানে একটা বোকামি হইব, ঠিক আছে? কারণ এখন বর্তমানে কাতারের অবস্থা ভয়ানক খারাপ। আর আপনারা ইতিমধ্যে আপনারা একটা নিউজ ভাইরাল হয়েছে, আপনারাও ইতিমধ্যে সবাই জানেন যে কাতারে একটা বোমা হামলা হয়েছে। দেন আমি এই সাবজেক্ট নিয়ে কথা না বলি, কারণ এটাকে সরকারে বাংলাদেশ দূতাবাসে একটা মেসেজ দিছে। তো যদি কোনো ব্যক্তি বা কাতারি যারা বাংলাদেশি যারা আছে, তারা এটার কোনো ফটো বা ভিডিও করে যদি ফেসবুক বা টিকটকে আপলোড করে, তাহলে কিন্তু তাদেরকে জরিমানা দিতে হবে। তো এদিক দিয়ে বাংলাদেশের বাইরেকে আমি একটা সতর্ক বার্তা দিতে চাই। তো আপনারা অবশ্যই এটাকে ইগনোর করেন। আর কোনো ভিডিও বা ফুটেজ যদি আপনাদের কাছে থাকে, দেন এটাকে ডিলিট করে দেন। কারণ ভাই আপনি কাতারে আসছেন ইনকাম করার জন্য, এখন যদি আপনি একটা ফাইন বা একটা জরিমানা খান, তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আর এখন যদি কাতারের নাজেহাল অবস্থা, দেন কাতারের অবস্থা কিন্তু অনেক খারাপ। দেন আমরা এখন কী করবো? যেহেতু আমরা চলে আসছি, তো আমাদের তো এখন থাকতে হবে, যেভাবে সিস্টেম করে, যেভাবে কষ্ট করে থাকতে হবে, তাই না? তো এই কথাটা অবশ্যই মাথাতে রাখবেন। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, তো অবশ্যই এই টিপসটা অবশ্যই একটু ফলো করবেন। ভাই জীবনটা অল্প জীবনে গল্পগুলো অনেক বড়, ঠিক আছে না? তো আপনি এখানে আসছেন সফলতার দুয়ারে, সফলতা অর্জন করার জন্য। এখন আপনি যদি কাতারের রুলস অনুযায়ী যদি না চলেন, তাহলে কিন্তু আপনারই প্রবলেম, ঠিক আছে? তো অবশ্যই কাতারের রুলগুলো মেনে চলবেন। দেন এটা আপনাদের পক্ষে একটা সাজেশ। দেন এখানে আমি ভিডিওটা আজকে আমার যে ব্লগটা আমি করতেছি, দেন এটাও করার মতো মানে সিস্টেম ছিল না। বাট এখানে পুলিশের গার্ড বা গাড়ি থাকে বেশি। দেন এই কনেশেই বেশি পুলিশের গার্ড থাকে। তো আজকে তো একদম নাই পুলিশ, তো এর জন্য আমরা চলে আসলাম। দেন অবশ্যই তো আপনারা এটাকে ইগনোর করে চলার ট্রাই করবেন। দেন ভাই মানে সাগরের ভিউ তো জানেনই, মানে যারা প্রকৃতিক ভালোবাসেন বা প্রকৃতিক পছন্দ করেন, একমাত্র তারই শুধু প্রকৃতিকের অনুভূতিটা ফিলটা পান, ঠিক আছে? তা আমি শুধু আমার প্রকৃতিক লাভারকে দেখতে চাই, যারা প্রকৃতি দেখতে ভালোবাসে, দেন যারা সাগর পাড়ে ভালোবাসে। দেন গাইস কী বলবো ভাই, অস্থির। তো আরেকটা ভিউ দেখামু। তো 2022 যে বিশ্বকাপ হয়েছিল, দেন ছোটোখাটো একটা বিশ্বকাপের একটা লোগো এখানে উদ্বোধন করা হয়েছে। দেন এখান থেকে গাইস দেখেন, ও ভাই সাফ দেখেন, মানে এখান থেকে দেখেন লোগোটা দেখেন ভাই, জাস্ট লুক ওয়াও। মানে এত সুন্দর করে লাইটিং করছে। আর আর এ পাশে লেখা আছে যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। তো ভাই আসলে কি মানে এগুলা নিজের চোখে দেখতে পারতেছি। হয়তো বা কাতারের খেলার সময় আমি আসতে পারি নাই, বাট আমি চেষ্টা করছিলাম, কিন্তু একটা প্রবলেমের কারণে আমার ভিসার প্রসেসিং তখন হই নাই, এই জন্য আসতে পারি নাই, ঠিক আছে? তো গাইস দেখেন ভাই ভিউটা দেখেন। দেন আর এখানে অলরেডি সব কিছু আছে। দেন ঐতিহাসিক কিছু আর দেখেন গাইস, মানে ভিউটাই অতুলনীয় সুন্দর, ওয়ার্ল্ড কাপের ভিউ। দেন যাই হোক, যে নিজ চোখে এই জিনিসটা দেখতে পাচ্ছি, মানে নিজের চোখে দেখতে পাচ্ছি, হ্যাঁ, ঠিক আছে? তো আমার নিজের কাছে ভালো লাগতেছে। আর যেহেতু কাতারে যেহেতু আপনারা জানেন যে গরমটা একটু বেশি, কিন্তু সাগর পাড়ে এত গরম নয়, কারণ সামুদ্রিক হাওয়া আসে। তো সামুদ্রিক হাওয়ার কারণে গাছ দেখেন, ও গাছ মানে ভিউটা ভাই অস্থির। যাক, যখন নিজে এগুলা উপভোগ করতে পারি দিন শেষে, তো ভাই মানে একটা মানসিক শান্তি খুঁজে পাই, ঠিক আছে? তো অনেক ভালো লাগতেছে আমার কাছে। তো জাস্ট অনেকদিন পরে আসা জায়গা। তো একদম সমুদ্রে একদম পাড়ে চলে আসছি। দেখেন আবার অনেকে আবার এখানে মাছও ধরতেছে, দেখেন। এ বন্ধু, এখানে কি মাছ ধরা দেবো নাকি? রাত্রে কি মাছ ধরে রাত্রে?
তো দেখেন গ্যাস, ও এটার ভিউটা দেখেন, জাস্ট লুক। হ্যাঁ ভাই, অস্থির অস্থির। আসলে কি যে জানেন না, যখন এই জায়গার ভিউটা দেখতে পারি, আমি যখন বেসিক্যালি এই জায়গার ভিউটা দেখতে পারি, দেন আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো আরেকটা দেখাই, তো ওই ভিউটা দেখায় যে ফিফা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর যে বিষয়টা, দেন দেখেন। তো এটাই সেভেন লুগো আর কি। দেন গ্যাস, ও ভাই দেখেন ভাই, বিশ্বকাপটা ভাই অতুলনীয় সুন্দর। এই এই যে দেখেন, মানে লাইটিংটা অস্থির করছে, দেন লাইটিংটা আমার কাছে ভালো লাগছে। তো যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেন দেখেন গ্যাস, ও জাস্ট 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 লুক, অনেক সুন্দর, জাস্ট অনেক সুন্দর, ঠিক আছে না? দেন আমার নিজের কাছে ভালো লাগছে। দেন একটু দূরে থেকে ভিডিওটা দেখাই, দেখেন অস্থির। ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022, আর এখানে একটা ঘড়ি দিয়ে দিছে, টাইম টাইম দেখার জন্য। এই ভিউটা আমার কাছে অস্থির লাগছে। তো না গো, এই জায়গায় বিশ্বকাপের যে লোগোটা, হ্যাঁ এটা কর্নিশ পারে করছে, উদ্বোধন করছে। দেন দেখেন মানে বিশাল বড় করে, তো জাস্ট অনেকটা অনেকটা জোশ হয়েছে। দেন আমার নিজের কাছে ভালো লাগতেছে। হয়তো বা আপনাদেরকে আমি মানে মানে কী বলবো, ব্লকে এত বেশি দেখাতে পারতাম না আসলে। কেমন নিজের চোখে যে জিনিসটা আপনি উপভোগ করতে পারবেন, সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে বা ব্লগের মাধ্যমে উপভোগ করতে পারতেন না। আর যেহেতু ফাইনালি কাতারে, এটা হচ্ছে কাতার কনেশ, ঠিক আছে? আমি কনেশ আসি না, বাট অনেকদিন পরে দ্বিতীয় ব্লকে কিন্তু 3 নম্বর ব্লকে কিন্তু আমি ওই যে ওই মসজিদের ব্লগ দিয়েছিলাম, তো মসজিদের পাশেই। আর এটা হচ্ছে কাতারের রাষ্ট্রভবন। তো দেখেন গ্যাস এটা, আর ফাইনালি গ্যাস ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার 2022। তো 2022-এ সেটা হারিয়ে গেছে আমাদের মাঝে, দেন আর কখনো ফিরে আসবে না। দেন এই জিনিসটা কিন্তু একটা স্মরণীয় একটা জিনিস, তো এই জিনিসটা কিন্তু একটা স্মরণীয় হয়ে রয়েছে। তো যারা কাতারে আসে বা কনেশপাড়ে আসে, তারা এই জায়গাতে আসি, বাট মানে কাতারে আছে, বাট আমাদের বাংলাদেশি ভাইয়েরা আর কনেশে আসে নাই, এরকম মানুষ কিন্তু মনে করেন কেমনি খুঁজি পাইবেন না, ঠিক আছে? তা আপনি চাইলে আপনি নৌকাতে ভ্রমণ করতে পারেন। তো নৌকাতে ভ্রমণ করতে জাস্ট 5 রিয়াল আপনাদেরকে সমুদ্রে ওই জায়গাতে আপনাকে একটু ঘুরাবে। দেন আমি দেখি যদি উঠতে পারি তো উঠবো। তো দেন আমার কাছে গ্যাস মানে অস্থির। আর বিশেষ করে মানে সর্বোচ্চ আপনার উল্টো আগেই বলছি, দেন রাত্রের ভিউটার মতো মানে এত সুন্দর ভিউ আপনি কখনো দেখতে পারতেন না। দেন রাত্রের ভিউ ভাই অস্থির, পুরা জোস। তো গ্যাস, তো আমাদের নৌকা চলে আসছে। DJ Swami. জাস্ট এখানকার ভিউটা ভাই পুরা অস্থির অস্থির ভিউ, পুরা অস্থির, পুরা জাস্ট লুকটুয়ে ভাই আমার কাছে পুরা ওয়েদারটি পুরা চেঞ্জ হয়ে গেছে ভাই, অতুলনীয় সুন্দর। যাক, তো এখানে অনেকে আসে, আর সর্বোচ্চ টুরিস্ট আসে, বেশিরভাগ আসে রাত্রে। কিন্তু রাত্রে তো মনে করেন কি কোনো গরম থাকে না, কিন্তু গরম হাওয়াটা একটু থাকে আর কি। তো থাকলে যখন সমুদ্রের পাড়ে আসে তখন সেটা এত বেশি তা থাকে না। তো দেন ভালো গেছে আমার কাছে। তো জাহিদ ভাইয়া, আমতর ভাইয়া, তো কেমন ফিল করতেছেন? হ্যাঁ জাহিদ ভাই, কেমন লাগতেছে? ভাই কিন্তু ভাই গার্লফ্রেন্ডের কথা কিন্তু মনে ফিরে আছে নাকি? হ্যাঁ অন্তর, জাহিদ কি হয়েছে, তুমি ফলাই ব্যাপারে যাচ্ছ কি লিখা? হ্যাঁ এখানে এখানে কিন্তু কিন্তু একটা গান মনে ফিরে আছে, সে গান দেখ মানে ভাই ভিউটা মানে সেই লেভেলের সুন্দর, সেই লেভেলের সুন্দর। আসলে এখানে আসার পরে একটি গান মনে ফিরে আছে গা, যে সে সাগর পারে
আসছে আমার মাতাল মাতাল লাগে। আরে গানটা না কেমনে, গানটা জাহিদ গানটা না কেমনে? হ্যাঁ কোন এটা কি গান, কি নিশি রাতের গাও না, গাও না একটু শুনি। আমার কাছে জাস্ট এই ভিউটা, ও সালার ভিউ, মানে পৃথিবী বোঝে কাতারের সর্বোচ্চ ভিউ এটা, মানে সর্বোচ্চ একটা বেস্ট একটা ভিউ। আজ কি রাত মজা দেন গ্যাস আমরা এখান থেকে বেরিয়ে যাবো। দেন আমরা যে ওই যে ভাইরাল যে রাস্তাটা, যে রাস্তার যে ভিউটা, বা রাস্তার যে ভিউটা বলতে আপনার যে মেন পোস্টগুলো আছে না, যে লাইটিংগুলো রাস্তার, বাই জাস্ট লুক, মানে এটা অনেকেরই নজর কাটছে, ঠিক আছে। তো রাস্তার কিছু ফুটেজ আমি আপনাদেরকে যে মনে দেন দেখেন। তো চলেন এখান থেকে বেরিয়ে যাই, লেটস গো। তো ফাইনালি গ্যাস আমরা এখান থেকে বেরিয়ে আসছি, কারণ এখানে মানে পুলিশের মানে চেকপোস্টটা চলে আসছে। তো যেহেতু পুলিশের চেকপোস্ট চলে আসছে, তো আমরা রাস্তার ওই পাশে চলে আসছি। আর দেন আমার একটা বন্ধুর সাথে আপনাদের পরিচয় করে দিই। দেন বন্ধুটাকে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। দেন দেখেন এই তো বন্ধু কেসে, হ্যাঁ বন্ধু বন্ধু কেসে, এই দেন ভাই ওর রাগ করছে কি বন্ধু, দেখেন ভাই ওর ওর বইটা দেখেন বন্ধু, হ্যাঁ বন্ধু এদিকে দেখো, এদিকে দেখো বন্ধু, কিছু খানা বানা নিয়ে এবার কেমন আছেন বন্ধু? বন্ধু ডাক দিতে পারতেছে না, দেখ বন্ধুর অবস্থা অনেক খারাপ। তো একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। দেন আসলে কি মানে এটা একটা পার্ক এরিয়া। দেন এই এরিয়াটা অনেক সুন্দর, দেখেন গাইস, মানে অনেক সুন্দর একটা এরিয়া। তো যেহেতু এখানে অভিযানের কারণে আমরা চলে আসছি এই সাইডে। দেন এখান থেকে তো দেখি কোন জায়গাতে আর যাইতে পারি। তো সাথে থাকেন আর ব্লগটা অবশ্যই এনজয় করেন। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই আমি ফটাফট আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর কাতারের বেস্ট কোনো জায়গা থাকলে আমাকে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। তো এনজয় করেন, চলেন। দেখেন এই জায়গার ভিউটা, হ্যাঁ বিস্তার অনেক সুন্দর স্থানীয় জায়গাটা। একে যাক এই ঝর্ণাটা ভালো লাগছে আমার কাছে। মোটামুটি মানে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটা ঝর্ণা। দেখেন গ্যাস এদিকার ভিউটা দেখেন, মানে এটা একটা পার্ক এরিয়া আর কি, এটা পার্ক। দেখেন গ্যাস অতুলনীয় সুন্দর জায়গাটা, মানে এখানে যে পার্কের যে এরিয়াগুলো দেখেন, এখানে মানে পার্ক এরিয়ার সিস্টেমগুলো অনেক সুন্দর। তো ফাইনালি গ্যাস চলে আসলাম দোহার ভিতরে। দেন অনেক টায়ার্ড হয়ে গেছি, আর অনেক ক্লান্ত হয়ে গেছি, আর গরমটা বেশি। আর যেহেতু এখানে পুলিশের অভিযান চলতেছে, যেহেতু পুলিশের অভিযান চলাটা স্বাভাবিক, কারণ যেহেতু কাতারে ইসরায়েলে বোমা হামলা করছে কাতারে, তো এই কলেজের এই ওই পাশেই মানে বোমা হামলাটা করছে। তো দেন আমিও মোটামুটি অনেক ক্লান্ত হয়ে গেছে, আর রাত অনেক হয়ে গেছে। দেন আর জাহিদ ভাই আমাদের জন্য কিনে আসছে। তো জাহিদ ভাই কিনে আসছেন আমাদের জন্য, জাহিদ ভাই আজকে, তো জাহিদ আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। তো চলেন আইসক্রিমটা ওপেনিং করা যাক। তো জাহিদ ভাইয়া রেডি, ওপেনিং করেন আপনি। তো মানে আমি মানে দোয়াতে যতবার আসি বা যতবারই জাহিদের সাথে আমার দেখা হয়, জাহিদ আমার খাওয়া, তাকে আমি ওর কিছু ওর যদি কিছু খাওয়াতে পারি না, এটা কিন্তু একটা কষ্টজনক আমার কাছে। জাহিদ নেক্সট টাইম, নেক্সট বারে যখন ব্লগ হবে তখন ইনশাল্লাহ আমি তোমাকে খাওয়াবো। তো গ্যাস ভিডিও এনজয় করেন। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর দোহার কোন কোন জায়গাতে ব্লগ নিয়ে আসবো, কোন জায়গার ব্লগ নিয়ে আসবো, দেন কমেন্ট করেন। আর চ্যানেলটা যদি নিউ থাকেন, নিউ হলে আমাকে সাবস্ক্রাইব করে দেন, আর আমার কমেন্টে অবশ্যই জানাবেন। তো এনজয় করেন গ্যাস। তো দেখেন মানে দোহার সিটির যে ভিতরের যে ভিউটা, দেন ভিউটা কিন্তু অস্থির, যে একটা পার্কের ভিতরে আছে দেখেন। ও গ্যাস মানে এখানকার বিল্ডিংগুলো গ্যাস, মানে আর এটা একটা পার্ক এরিয়া, পার্কের এরিয়া। দেন এখানে শুধু মানে গাছপালা আছে মোটামুটি, কিন্তু এখানে গরম হাওয়াটা একটু বেশি আর কি। দেন আমার কাছে এই জায়গার ভিউটা গ্যাস, ও দেন এই জায়গার ভিউটা অস্থির লাগছে। আর যেহেতু আইসক্রিম নিয়ে আসছে, তো দেখ আইসক্রিমটা ওপেনিং করো। কত রিয়াল দাম চ মাগনা,
10 রিয়াল, ও গ্যাস, ও যাক, মানে আমি কিন্তু অনেকদিন পরে কিন্তু কাতারে আইসক্রিম খাইতেছি। দেন গ্যাস, ও ওকে, ওপেনিং করো দেখি, ওপেনিং করো না। ওপেনিং করার পালা কি আছে এটা? যাক, জাহিদ যত ট্রিট দিছে, তো জাহিদের ট্রিট তো আর মিস করা যাবে না। বলে কেমনে? জাহিদ খুলতে পারতেছে না না, এটা কি? তো জাহিদের ট্রিট আমি কোনোদিনও মিস করবো না। দেন গ্যাস, মানে এমন একটা মানে খোলামেলা পরিবেশে, এমন একটা খোলামেলা পরিবেশে জাহিদ যত ট্রিট দিছে আজকে, তো এটাকে আমি কোনোভাবেই মিস করবো না। দেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে ভাই, এমন একটা খোলামেলা একটা পরিবেশে বা দুজনে বসে আড্ডা দিতেছি। দেন গ্যাস, মানে ও মাই, জিনিসটা কিন্তু অনেক সুন্দর। তো ও গ্যাস, একদম হোয়াইট, হ্যাঁ, ওয়াও, যাক একদম জুস। আর যাক, এটার দাম হয়েছে 10 রিয়াল। দেন আরও মানে যেহেতু দুইজনে এটাকে মানে খাওয়া হবে, দেন তার জন্য ছোটো আনছি, নাহলে আরও বড় নিয়ে আসতাম। তো এটাই। আর আমি কিন্তু আগে আপনাদেরকে সতর্কতা দিয়ে দিছি, দেন কাতারে যারা নতুন, আমি কিন্তু বারবারই বলি ভাই, বারবারে বলার কারণ আছে, কিন্তু এখন কিন্তু বর্তমানে কাতারের অবস্থা শোচনীয় খারাপ। দেন দয়া করে ভাই প্লিজ এখন বর্তমানে কাতারে মুভ করবেন না, ঠিক আছে? আর কাতারে যেহেতু এখন আবারও কিন্তু ইসরায়েলে হুমকি দিছে, দেন কাতারে আবারও হামলা হতে পারে যদি যদি এটার সমাধান না হয়। তো এদিক দিয়ে একটু কাতারে একটু ভয় আছে। দেন আমি মূলত মানে এ সাবজেক্ট নিয়ে কথা না বলাটা আমার জন্য বেস্ট। আর কাতারে যদি আইন কানুন অনেক করা, তো অবশ্যই আপনারা কাতারের রুলস আইন কানুন মেনে চলবেন, নাহলে কিন্তু ভাই যে কোনো একটা প্রবলেম হতে পারে, ঠিক আছে? তো চলেন, লেটস গো দেখেন। ও ভাই ভিউটা, হামিদ ভাই, দুয়ার সিটির ভিউগুলা ভাইয়া, মানে ও মাই। দেন গ্যাস, মানে স্বাদটা কিন্তু অতুলনীয়, যাক মানে অতুলনীয় মজা এটা। জাস্ট অস্থির তো, ভাই জাস্ট সত্যি কিন্তু অনেক অস্থির। সেই ফ্লেভারটা সেই। দেন অস্থির গ্যাস, মানে ফ্লেভারটা জাস্ট অস্থির। যাক, মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। সবাই চায় দেখতেছে, আমরা খাইতেছি। দেখেন যাক, তো আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে একদিনকে ইনভাইট করুন, সবাইকে ইনভাইট করুন। দেন সবাইকে, হ্যাঁ, সবাইকে ইনভাইট করুন। আর ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে মোটামুটি সাবস্ক্রাইবার, যে আপনাদের ভালোবাসায় মোটামুটি ভালো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো ইনশাল্লাহ যারা নতুনরা আছেন, যারা নতুন আমার ব্লগ দেখবেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর অবশ্যই যদি কেউ মানে বেসিক্যালি কেউ যদি কাতারে থাকে, যে কাতারে যদি কেউ থাকে, তো আমাকে অবশ্যই জানাবেন যে কাতারের কোন কোন সুন্দর জায়গাগুলো মানে দেখতে চান। অবশ্যই আমি সেখানে নিয়ে যাব। আসলে আমি একটু ইউনিক টাইপের, কারণ যখন দিন শেষে একটু মানে ঘুরতে বের হই, তখন একটা মানসিক শান্তি খুঁজে পাই। আসলে প্রকৃতির মাঝে যদি না ঘুরি, না ফিরি, আর যেহেতু কাতারে আসছি ভাই, কাতার কিন্তু বিশ্বের 1 নম্বর ধনী দেশ। তো এই ধনী দেশে আসে যদি একটু না ঘোরাঘুরি করতে পারি, আবার অনেকেই কমেন্ট করেন যে আমি নাকি কাজ করি না, কোনো কিছু করি না, বাট ঘোরাঘুরি করি। ভাই বিষয়টা এমন না, ঠিক আছে? তো আমি কাজের ফাঁকে যতটুকু সময় পাই, যদি ফ্রি টাইম থাকি, তখন একটু ঘোরাঘুরি করি, তখন একটু ব্লগ বানাই। তো নিজের কাছে ভালো লাগে যে এই যে মেমোরিজগুলো, এইগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো আমার নিজের কাছে ইম্পর্টেন্ট। তো অবশ্যই যারা নতুনরা আছেন, তো অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দুয়ার কোন জায়গায় দেখতে চান, তো অবশ্যই কমেন্টে জানাবেন। গ্যাস, অনেকক্ষণ যাদের সাথে আড্ডা দিলাম, দেন অনেক রাত হয়ে গেছে। তো ব্লগটা এ পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে, তো অবশ্যই আমাকে জানাইবা। আর নেক্সট ব্লগ কোন জায়গাতে দেখতে চাও কাতারের, দেন কমেন্ট করবা। তো আমার অডিয়েন্সের পক্ষ থেকে বলতেছি, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর নতুন ব্লগ পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেন তো আমি তো বলি যে কাতারের যে ভিউ ভাই, কাতারের ভিউটা যদি আমি নিজে যদি উপভোগ না করতে পারি ভাই, মানে আমার জীবনে ব্যর্থ। যাক, ছোটো জীবন, ছোটো মেমোরিজগুলো নিজের কাছে রাখার বড় ইম্পর্টেন্ট। দেন অনেক ভালো লাগছে। দেন আজকে যেহেতু জায়দের সাথে আমার আবারও দেখা হয়ে গেল। দেন আমার ফ্রেন্ড অন্তরের সাথে অনেকদিন পরে দেখা হয়েছিল ভাই, তারা বলতেছে দেখা করার মানে কথা। দেন সবসময় দেখা করা যায় না, আসলে আমিও কাজে বিজি থাকি, দেন ওরও কাজে বিজি থাকে। দেন আমি যখন সময় পাই, তখন আমি তাদের সাথে যোগাযোগ করে আমি পট করে চলে আসি।
তো জাহিদের মেট্রো স্টেশনও কাছাকাছি চলে আসছি। দেন জাহিদকে আগে আমি ওইখানে নামাই দিয়ে আসবো, দেন তারপর আমি আমার জায়গাতে গন্তব্যে চলে যাব। তো জাহিদ ভাইয়া, তো ইনশাল্লাহ তোমার লগে দেখা করে আবারও ভালো লাগলো। তো ইনশাল্লাহ নেক্সট ব্লকে আবারও দেখা হবে। আমাদের হ্যাঁ, আমাদের অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইবার আপনারা কমেন্ট করে বলবেন যে নেক্সট ব্লগ কোন জায়গাতে দেখতে চান, গণেশের কোন কোন জায়গায় দেখতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন। তো জাহিদ ভাইয়া, তো তোমার সাথে দেখা করলে আমার নিজের কাছে ভালো লাগে, যে আমার একটা ভাইয়ের মতো। ঠিক আছে, তো গ্যাস ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।